কি কিছু নেই গাজর খাবি কেন আসতে বললাম বসে বসে খাও বসো 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 বসে খাও ফেলে গেলে কিন্তু খাবি এটা কি নে নে এই যে এই যে এই তো এই আসা এই ওপর দিকে তাকিয়ে দেখুন ডান দিকে তুমি হসনি আগে তো দেখিনি এখানে এই তুমি এত বদমাশি করো কেন সামনে যাবো মানবতা কি গানগুলো বাধা দাও গুড মর্নিং আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমরা সবাই খুব 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 ভালো আছি তো সবার আগে বলি শুভ প্রজাতন্ত্র দিবস আমরা তো বাঙালি নর্মালি সবাই হ্যাপি রিপাবলিক ডেটাই আগে বলে তো বাঙালি হয়ে বাংলাটাকে ভালোবাসা উচিত কালকে আমি প্ল্যানিং করেছিলাম বেশ কয়েকদিন করছি তবে কালকে রাত্রেবেলা আমরা আলোচনা করছিলাম যে আজকে সব রান্নাটা আমিই করব এবং সবটাই বাঙালি রান্না একদম মৃত বাঙালির খাবার তো আজকে হচ্ছে শুক্তো মাছের মাথা দিয়ে মুগ ডাল তারপরে সর্ষে বাটা দিয়ে বাটা মাছ কাতলা মাছ রুই মাছের কালিয়া আর খিচুড়ি বানাবে পুঁটি মাছের একটা সর্ষে দিয়ে তরকারি পুঁটি মাছেরটা আমি ঠিকঠাক পারি না ঝাল বললেও ঝাল আমার সব থেকে রান্নার মধ্যে একটা ভয়ের বিষয় হলো মাছ ভাজা আর ভাতের ফ্যান গালা যেটা এই দুটো জিনিস আমি খুব ভয় পাই মানে ভাতের ফ্যান গালতে গেলে হাতে গরম লেগে প্রবলেম আমার হয়নি এমন কোনো দিনই হয়নি তো ওই ফ্যান গালাটা আমি খুব ভয় পাই আর ছোটোবেলায় দেখেছিলাম একবার মায়ের পায়ের মধ্যে ফ্যান পড়ে গেছিলো তো মায়ের পাটা পুরো পুড়ে গেছিলো অনেক দিন টাইম লেগেছিলো সেই পাটা সুস্থ হতে তো তখন আমরা খুব ছোটো ছিলাম ওই সময়টাতে আমি আর আমার দাদা রান্না করতাম তারপরে থালা বাসন মাজতাম ও রান্না করলে আমি থালা বাসন মাজতাম আমি রান্না করলে ও থালা বাসন মাজতো বা থালা বাসন মাজতে গেলে আমি মেজে দিতাম ও দিত আর না হলে ও মেজে দিত আমি ধুয়ে দিতাম তো সেটা ছোটোবেলায় এইভাবে আমরা দুজন যখনই মা অসুস্থ হতো এইভাবে করতাম এখনও সেই কারণে আমি ভাতের ফ্যানগুলাটাকে খুব ভয় পাই তো এখানে আমি অলরেডি রান্না চাপিয়ে দিয়েছি মাছের মাথাটাকে আমি ভাজছি আর এদিকে মুগ ডাল সিদ্ধ বসিয়েছি মুগ ডালটা সিদ্ধ হচ্ছে আর এখানে মাছের মাথাটা ভাজছি তারপর বাকি রান্নাটা মাছগুলো ভেজে নেব এবং সব কেটে নিয়েছি আমি আর অনেকগুলো যেহেতু রান্না হবে তো একটু টাইম লাগবে অনেক দিন পর আমি রান্নাঘরে এসেছি এবং নিজে থেকেই বলেছি যে আমি আজকে রান্না করবো তো রান্নাটা আমি কন্টিনিউ করি আবার ব্যাক করছি রান্নাগুলো হওয়ার মাঝে মাঝে
রান্না কমপ্লিট হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে, সবার স্নান হয়ে গেছে, এবার খাওয়া হবে। যদিও অনেকটা বেলা হয়ে গেছে, কারণ অনেকগুলো আইটেম রান্না হয়েছে। টেবিলে সব সাজানো হয়ে গেছে, এবার আমরা খেতে বসবো। তো রান্নাগুলো তাও দেখাই আমি। এই যে গরম গরম বেগুনি, এটা বেগুনি, এটা আছে পুঁটি মাছের ঝাল, এটা পেঁয়াজ এবং সর্ষে পোস্ত দিয়ে জিনিসটা করা, এবং উপরে কাঁচা সর্ষের তেল দেওয়া। এটা হলো রুই মাছের কালিয়া, এটা হলো একদম দুধ শুক্তো, এটা হলো মাছের মাথা দিয়ে মুগ ডাল, এটা হলো সর্ষে পোস্ত বাটা দিয়ে বাটা। আর স্যালাড রেডি করছে পুচুদি। অনেক দিন পর এতগুলো আইটেম হয়েছে। নর্মালি এতগুলো আইটেম হলেও আমাদের পক্ষে তো একসঙ্গে সবগুলো আইটেম খাওয়া পসিবল না, সত্যি বলতে। তো চেষ্টা করি আমরা নিজেরা নিজেদের মতন একটু স্পেশালভাবে স্পেশাল কিছু বানানোর। তবে সেটা মুডের ওপর ডিপেন্ড করে, সব সময় হয় না। আর এই কোভিডের আগে অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকটা ছুটির দিন, সেটা সানডে হোক বা যে কোনো ছুটির দিন, আমরা কখনো বাড়ি থাকতাম না। আমরা চেষ্টা করতাম কোথাও না কোথাও, সেটা কাছে হোক বা একটু দূরে হোক, কোথাও ঘুরতে যাওয়ার। কারণ গোটা সপ্তাহটা আমরা একসাথে থাকি না, শুধু সেই সকালবেলা বেরিয়ে যায়, রাত্রেবেলা আসি, তাছাড়া আমরা একসাথে থাকতে পারি না। কিন্তু ছুটির দিন এবং সানডে এই সময়টাতে আমরা একসাথে কোথাও ঘুরতে যাওয়ার চেষ্টা করি। বাট যবে থেকে কোভিড আমাদের লাইফে এসছে, আমাদের মানে সবার লাইফে এসছে, তখন থেকে আমরা কোথাও ঘুরতে যেতে পারি না। চেষ্টা করি ছুটির দিনটাতে বাড়িতেই কাটানো, কারণ যতটা সম্ভব নিজেদেরকে ভালো রাখা যায় কীভাবে সেই চেষ্টা করি। আরও আগে যখন লাভলি ছিল না, লাভলি আসেনি আমাদের লাইফে, তখন আমরা একদিন দুদিনের জন্য চেষ্টা করতাম কোথাও যাওয়া। আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে, এই যে গৌরনীতায় চলে এসছে। ওদের খাওয়া কিন্তু কখন কমপ্লিট, শুয়ে আছে দুজন। এত মারপিট করে আসলো ছাদে থেকে। পুঁটি মাছ খাবি? লাভলি পুঁটি মাছ খাবে। লাভলি পুঁটি মাছ খেতে খুব ভালোবাসে। লাভলি একটু ফুচুদি ছোঁয়া দরকার। লাভলিকে লাভলি বাবা বকছে। না, এলসা মেরে মারামারি করেছে, ওর গা হাত পা সব ভিজে ওই লালাতে ধুলো ধরে নিয়েছে। আর এলসা লাভলির ভাত খেয়ে নিয়েছে আজকে, যেহেতু লাভলির খিদে পেয়েছে, লাভলি ঘুরে বেড়াচ্ছে। খেয়ে নাও, খেয়ে নাও, পুঁটি মাছ দিয়ে দিচ্ছে, খেয়ে নাও তুমি। সব তরকারিগুলো খেতে হবে কিন্তু আজকে। কি কি হয়েছে বলতো? ডাল, বেগুনি, শুক্তো, বাটা মাছ সর্ষে দিয়ে পোস্ত দিয়ে, পুঁটি মাছ সর্ষে পোস্ত পেঁয়াজ দিয়ে ঝাল, আর কাতলা রুই মাছের কালিয়া, সব খেতে হবে। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো অনেকক্ষণ আগেই। তো লাঞ্চ করার আগেই ভাবছিলাম দুধটা জাল দিয়ে নেবো, তো তখন তো হয়নি। এখন যেহেতু চা করছি, সেজন্য দুধটাও জাল দিয়ে নিচ্ছি। তো আরেকটা জিনিস সবাইকে দেখায়, আমি ফুচুদি বা বিউটি যখন রান্না করে কিছু রান্না করতে আসি, বা বিউটি যখন রুটি করার চাটুটা নিয়ে আসে রান্নাঘরের দিকে, তো ইনি বুঝিলাম যে আমি কিছু পাবো। এবার কেউ রান্না করে আসলে কিছু রান্না করার জন্য নিয়ে এসে না, কয়েকটা জায়গা আছে একদম বাচ্চা, সেখানটাতে চুপচাপ বসে থাকবে যতক্ষণ রান্নাঘর থেকে সে দিক থেকে যাচ্ছে। এটা একটা অ্যাঙ্গেল, একদম যে দাঁড়িয়ে থাকবে তার ঠিক পিছনে, আর কখন যে এসে বসবে কেউ বুঝতেও পারবে না। না লক্ষ্য রাখলে
লেজের উপর পা পড়ে যাবে বা পায়ের উপর পা পড়ে যাবে। এটা একটা জায়গা, এই সোজা দেওয়ালের এখানে একটা হেলান দিয়ে জায়গা, এই দুটো জায়গাতে এরকম বসে থাকবে যতক্ষণ না এখান থেকে যাওয়া হবে। তো এখানে চা বসিয়েছি, যেহেতু দুধটা আগে জাল দেওয়া ছিল না, তো একটু ভালো করে ফুটিয়ে দিতে হবে, নাহলে গরুর দুধ তো, গরুর দুধে গ্যাস হতে পারে। আমি আগে বাড়ি করে এখান থেকে দুধ নিতাম, বিউটি দিয়ে নিয়ে আসতো রেগুলারলি। তো ওনারা প্রথম খুব ভালো দুধ দিত, তারপরে কী হলো বুঝতে পারলাম না। দুধটা যখন রেখে দেওয়া হতো, দুধটা রেখে দিলে একটু সন্ধ্যের দিকে জাল দিলে বা বিকালের দিকে জাল দিলে দুধের বোতলের মধ্যে যেটা এক্সট্রা কিছু মেশাতো সেটা নিচের দিকে পড়ে যেত, বসে থাকতো, যেমন কিছু পাউডার দুধ বা কোনো কিছু কেমিক্যাল কিছু মেশালে। এবং সেই দুধ দিয়ে কিছু বানালে বা চা বানালে, যেহেতু আমাদের বাড়িতে দুধ চা আমি খুব পছন্দ করি, একবার সকালে খাই বা যখন বাড়িতে এসে চা খাই তখন দুধ চা খাই বা কফি খাই, তো সেই দুধ দিয়ে খেলে ভীষণ গ্যাস হতো, ভীষণ মানে গালটা যেত, খুব প্রবলেম হতো। তো নেওয়া বন্ধ করে দিয়েছিলাম। তারপর আমি অফিসে যাই, সেখানে খোঁজ নিয়েছিলাম, ওখানে একজন এসে অফিসে দুধ দিয়ে যায়, অফিসে একটা ফ্রিজ আছে, তো রজবদা নিয়ে সেটা রেখে দেয়, এভরিডে আমি অফিস থেকে আসার সময় নিয়ে আসি দুধটা। বাবি আর বাবা তখন টিভি দেখছিল, লাঞ্চ করে উঠে আর একদম কোনো কাজ না, সোজা টিভি। ওরা বাড়ি থাকলে দুজনে, ওর বাবা বিশেষ করে সারাক্ষণ টিভি নিয়ে বসে থাকে, সিনেমা, হিন্দি সিনেমা। ওরা দুজন সিনেমা দেখছিল, এখন কিছু কাজ করে বলে টিভিটাকে জাস্ট বন্ধ করেছে। 8টার দিকে আর নতুন কোনো সিনেমা আছে, সেটা দেখবে বলে কিছু রেস্ট চলছে, তার মাঝখানে কাজ করে নিচ্ছে। আমাকে কয়েকটা অফিসের কাজ করতে হবে এখন, ব্যাঙ্কিংয়ে, তো সেই জন্য আমি চাটা করে দিই, আমি বসবো ল্যাপটপে কয়েকটা কাজ করতে। কি গোটা দিনটা কেমনভাবে কেটে গেলো, তাদেরকে নিয়ে একটু বেরোবো ভাবছিলাম, তো টিচার যদি কখন আসবে, আদৌ আসবে বুঝতে পারছি না, যদি আসে তখন অসুবিধা হয়ে যাবে, ওই জন্য একটু ওয়েট করে দেখি, দেরি করে নাহলে বেরোবো, একটু কিনে না বেরোলে হবে না। ওহে কি করিলে পাইব তোমার আঁখিতে আঁখিতে, ওহে এত প্রেম আমি কোথাও নাহি পাবো আঁখিতে। ওরে চ, বাবাকে চাটা দিয়ে আসি, এখানে কে ঘুমায়? এসো, চলো বাবা, ওঠো। হ্যাঁ চলো চলো, আমাদের যেতে হবে, চলো এখানে নানার কাজ কমপ্লিট হয়েছে, চলো মা, চলো চলো চলো, হ্যাঁ চলো। তোমার কি দরকার আছে? আমি সঙ্গে করছি, সব ব্যাপারে দেখতে হবে রে, তদারকি করতে হবে সব ব্যাপারে। আমি তো 5:30 সময় খাওয়া যাচ্ছে, 7টা বাজে, হ্যাঁ ঘুমানোর জন্য এত ছটফট করছে, অ্যান্সার থেকে রেডি হয়ে গেছে, বিছানা করে দিতে হবে এখন, নাহলে ঘুমে কাটা পাচ্ছে, তো বিছানা করে দিই। লাভলি, 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 আসো, লাভলি, লাভলি, আসো আসো আসো, লাভলি পার্সেল হয়ে গেল। লাভলি এখন সারাদিন ডিউটির পর ঘুমাবে, শুধু রাত্রেবেলা যখন পাশ ফেরার জন্য এই গায়ের কম্বলগুলো সরে যাবে, সেটা গায়ে দিয়ে দেওয়ার জন্য ডাকবে। ব্লগটাকে এখানেই শেষ করছি।